হ্যালো বন্ধুরা। তো আজকে আমরা সবাই মিলে যাব শান্তিনিকেতন। ওই জন্য সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি, আর স্নান টানও হয়ে গেছে, আর এদিকে রেডিও হয়ে গেছে। এবার আমরা যাবো শান্তিনিকেতন। এখনো চুল টুল বাঁধা হয়নি, আমরা গাড়িতেই বসে বসে রেডি হবো, সেগুলো তোমাদের সাথে সব শেয়ার করবো। তো তোমরা আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো আর সঙ্গে থাকো। এখন দেখতে পাচ্ছ আমি চুল টুল ছেড়ে সম্পূর্ণ রেডি হয়ে গেছি। আর এদিকে দেখো বাইরে প্রচন্ড কুয়াশা ছিল সকালে, এখনো অনেকটা কমে গেছে, আর প্রচন্ড ঠান্ডা ছিল সেদিনকে। যেহেতু অনেকটা পরে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করছি, আমার এসে আর এডিট করা হয়নি, পোস্টটাও করতে অনেকটা লেট হয়ে গেল। আমরা অনেকদিন আগেই গেছিলাম, ডেটটা আমার ঠিক এখন খেয়াল নেই। তো চলো রেডি হওয়া যাক আর যাওয়া যাক। আমি কোনোদিনও যাইনি বোলপুর, আজকে আমি যাচ্ছি। চলো দেখা যাক গিয়ে কতটা আনা হয়। তোমরা যারা যারা গিয়েছো তারা তো জানোই ওই জায়গাটা কতটা সুন্দর। আর এখন আমরা সবাই মোটামুটি রেডি হয়ে গেছি। তারপরে যেহেতু প্রচুর ঠান্ডা ছিল তাই মোটা মোটা জ্যাকেটগুলো আমরা এখন পরে নিচ্ছি। এদিকে আমি পরে নিয়েছি, দিদি পরে নিয়েছে, আর বুনু ওর সোয়েটার পরেছে। আর এদিকে আমরা মোটামুটি সবাই মানে গাড়িতে ওঠার জন্য সবাই রেডি হয়ে গেছে, বাট ওখানে যাওয়ার জন্য আমরা রেডি হইনি, সেগুলো আমরা গাড়িতে বসেই রেডি হব। তো সেই রেডি হওয়াটা খুব তাড়াহুড়োর মধ্যে ছিল বলে ভিডিওটা করা হয়নি। তো চলো যাওয়া যাক। প্রথমে ফার্স্টে আমি বড় বড় কানেরগুলো পরেছিলাম, তারপরে দেখলাম যে গাড়িতে যখন আমি যাবো মানে ঘুমাতে ঘুমাতে যেহেতু অনেকটা সকালে উঠেছি, তো তখন চেঞ্জ করাটা মুশকিল হয়ে যাবে। ওই জন্য ছোটো ছোটো দুটো কানের পরে নিলাম। একদম ফাঁকা কানে যেতেও কেমন লাগে, ফটোগুলো বাঁচিয়ে আসবে যদি রাস্তার কোথাও ছবি তুলি, এর জন্য ছোটো কানেরটা পরে নিলাম। এদিকে মা বুনু দেখো এখন থেকে সানগ্লাস রেডি করছে ওখানে গিয়ে ছবি তোলার জন্য। এদিকে মোটামুটি আমি রেডি হয়ে গেছি, আর এটা হচ্ছে আমার দুটো ফুল লুক। আমি হাতে একটা ব্যাগ নিয়েছি আর কাঁধে একটা ব্যাগ নিয়েছি। তো চলো এবার যাওয়া যাক। আমরা সবাই রেডি হয়ে গেছি, এবার আমরা বার হব। তো চলো তোমরা দেখতে থাকো ভিডিওটা শেষ পর্যন্ত। ঠান্ডা এখন আমরা সবাই রেডি হয়ে চলে এসেছি একদম বাড়ির নিচে। এখানে দেখো প্রচুর কুয়াশা, এদিকে বাবাও দাঁড়িয়ে পড়েছে। তারপরে আমরা গাড়িতে উঠে গেছি। তো চলো আমরা বাড়িকে টাটা করে এবার চলে গেলাম আমাদের গন্তব্যস্থলের দিকে। এদিকে মোটামুটি আমরা যেতে শুরু করেছি, তোমাদের সাথে সমস্ত ভিউটা শেয়ার করছি। দেখো কতটা সুন্দর লাগছে শীতের বেলা সকালে রাস্তার এই ভিউটা, খুবই সুন্দর লাগছিলো। আর আমাদের কিন্তু সামনাসামনি দেখতে আরও সুন্দর লাগছিলো। আমি যতটা সম্ভব ভিডিও করার চেষ্টা করেছি। এবার গাড়িতে তো মানে প্রচণ্ড ঝাঁকুনি হয়, তো ওই জন্য ভিডিওটা করাটা সব। তারপরে আমি অর্ধেক রাস্তা যেতে যেতে গিয়ে ঘুমিয়ে পড়েছি পুরো, সেটা আমার দিদিভাই আবার ভিডিও করেছে। এদিকে যাচ্ছিলাম, এই ব্রিজটা কোথাকার ব্রিজ আমি জানি না, অনেকটা দূরে গিয়ে। তো ওই জায়গাটা তো ভিডিও করলাম, আর চারিদিক যেন সবুজ সবুজ। তারপরে আমরা একটু রাস্তায় নেমেছিলাম চা খেতে। এদিকে আমরা ড্রাইভার সবাই চা টা খাচ্ছিলাম। আর আমরা যখনই যেখানে যাচ্ছিলাম দুটো তিনটে করে কুকুর চলে আসছিলো। তো এখানেও দেখো চলে এসছে একজন, আমাদের সাথে অনেকক্ষণ ছিল, যতক্ষণ আমরা চা খাচ্ছিলাম বিস্কুট টিস্কুট দিয়ে, মানে আমাদের বন্ধু হয়ে গেছিলো। তো আসার সময় আর আসতে ইচ্ছা করছিল না ছেড়ে। তো চলো যেতে তো হবে, ওদের কাছে থাকা তো আর যাবে না, থাকা গেলে অবশ্যই থাকতাম। তারপরে এদিকে রাস্তা ধারে দেখলাম সুন্দর সুন্দর গোলাপ গাছ, দারুণ লাগছিল। তো এখানে আমরা আবার নেমেছি সকালের খাওয়া দাওয়া করতে কিছুটা এসে। তো সেই কিছুটা আসার সময় আর ভিডিও করিনি। এখানে দেখো হাই রোডটা দেখতে দারুণ লাগছে। এদিকে মা সকালবেলা একটু পরোটা আর তরকারি করে নিয়ে গেছিলো, সেটাই আমরা এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছি। এ দেখো এখানে এসে আরও দুজন এসছে, তো এদেরকে আমরা একটু খেতে দিচ্ছিলাম। সকালের যে এসেছিলো তাকে দেওয়া হয়নি, কারণ সকালে আমরা খাবার বের করেছিলাম না, আমাদের কাছে খাবার ছিল না, শুধু চাটাই ছিল। তো এখানে বাবা দিচ্ছে খাবারগুলো, আমি ভিডিও করছি সুন্দর করে। তারপরে আমরা গাড়িতে উঠে পড়েছি, তোমরা বুঝতে পারছো সেটা। এদেরকেও আমাদের টাটা করে এখন চলে যেতে হবে। খুব খারাপ লাগছিল যাওয়ার সময়, কিন্তু যেতে তো হবে, কিছু করার নেই। তো ওদেরকে নিয়ে তারপরে ওদেরকে বাই বাই করে আমরা এখন যাচ্ছি রাস্তা দিয়ে। আর এদিকে যাওয়ার সময় আমাদেরই মতো সেম টু সেম একটা গাড়ি ছিল, কে ছিল আমরা জানি না, তো আমরা বাই করে দিলাম। প্রচুর মজা করতে করতে যাচ্ছি। এদিকে দেখো আমি আর আমার বোনু সাইড একসাথে বসেছি, প্রচণ্ড মজা করছি। ওই যে দেখতে পাচ্ছ যে গাড়িটা, আমরা ওই গাড়িটাকে তখন টাটা করলাম, মানে সেম যেন আমাদের মতো দেখতে, ওই জন্য একটু মজা করছিলাম। তো চলো এবার যাওয়া যাক। আর এখানে দেবের গান হচ্ছিল, গানটা আমি দিতে পারলাম না, কারণ এখানে গান দিলে যেহেতু কপিরাইট হয়ে যায়, এখন কি আর করা যাবে। তো গান দিতে পারিনি, আমি করছি, আশা করছি তোমরা বুঝতে পারছো দেবের কোন গানটা। তো এখন যাওয়া যাক। এদিকে দেখো আমার দিদিভাই একদম ঠান্ডায় গাড়ির মধ্যেই জমে যাচ্ছে। এখন চলো যাওয়া যাক, বোলপুর গিয়ে দেখা যাক কতটা সুন্দর জায়গা। আমরা যেতে যেতে রাস্তার সমস্ত ভিউ তোমাদের সাথে শেয়ার করেছি, চারিদিকটাই যেন সবুজ সবুজ আর সবুজ। আর রাস্তায় যেতে যেতে আমি এই ভিডিও করছি। আর এখন যেহেতু ভিডিওর সাইডে গান দেওয়া যায় না, তো ভিডিওতে কথা বলেই তোমাদের সমস্তটা আমি শেয়ার করছি। তো ভিডিওটা যদি অবশ্যই ভালো লেগে থাকে লাইক কমেন্ট করবে। আর কারা কারা বোলপুর গিয়েছো বা যাওনি তারাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো যাওয়া যাক।
আর এদিকে দেখো যেতে যেতে একদম শীতকালের যেটা মানে স্পেশাল একদম সর্ষের ক্ষেত দারুণ লাগছিলো। আমার তো মনে হচ্ছিল আমি গাড়ি থেকে নেমে গিয়ে একটা ফটো তুলে আসি, কিন্তু সেই সময় তো গাড়িও থামায় না, যেতেও দেয় না, বকা দেয়। কি আর করবো, তো যেতেই তো হবেই। যেহেতু যেতে লেট হয়ে যাচ্ছিলো, ওদিকে আমাদের অনেকটা আগে বেরোনোর কথা ছিল, বাট অনেকটা লেট হয়ে গেছিলো যেহেতু শীতকালের সকাল আর প্রচণ্ড কুয়াশা ছিল, তো গাড়িটা নিয়ে যাওয়াটাও অনেক সমস্যা। আশা করছি আমার যখন মানে আমি যখন এই ভয়েস ওভারটা দিচ্ছি না, সাইড দিয়ে প্রচুর গাড়ি যাচ্ছে, তো সেটাও হয়তো এখানে চলে আসছে। তো যাই হোক, তোমরা একটু ম্যানেজ করে শুনে নিও ভিডিওটা। আমি চেষ্টা করছি তোমাদের যতটা ভালো লাগানো যায় আর কি। তো চলো এখন আমরা যাচ্ছি। দেখো এখানে রাস্তার ভিউটা কতটা সুন্দর লাগছে। বাবা যেহেতু সামনে ছিল, তাই বাবাকেই বললাম ভিডিওটা করতে। তো খুবই সুন্দর একটা ভিউ। সকাল সকাল আমরা এখানে যাচ্ছি একটা ফ্রেশ মাইন্ডে। আমরা একদম শীতকাল হলেও কোনো ব্যাপার না, আমরা সকাল সকাল সব স্নান করে নিয়েছি, রেডিও হয়ে গেছি। এখন আমরা যাচ্ছি। অনেকবারই বললাম তোমাদেরকে যে এখন আমরা যাচ্ছি যাচ্ছি যাচ্ছি। এবার এত বড় ভিডিওতে মানে বলতে বলতে এক কথাই বারবার রিপিট হয়ে যায়। কি করব, গান দেওয়া যাচ্ছে না, এটা হচ্ছে মেন প্রবলেম, গান দেওয়া যাচ্ছে না। তো এখন আমরা চলে এসেছি। এদিকে দেখো আমরা সবাই মোটামুটি একটু অল্প অল্প করে সাজুগুজু করে নিয়েছি, আর নিয়ে নিয়েছি একটু সানগ্লাস। তারপরে আমরা চলে এসেছি বোলপুরের চারিদিকটা ঘুরে দেখার জন্য, মানে রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি যেখানটাতে ছিল তার চারপাশটা দেখার জন্য। এখানে হচ্ছে বট গাছ, মানে আমরা সহজপাঠ বইয়ে যে বট গাছটার কথা মানে পড়েছি, সেই বট গাছটা এখানে ওনারা বললেন। সেটাই মানে এটা আরও আর আরও কাছ থেকে আমি দেখাবো, সেটা লাস্টের দিকে আছে। তো এখন আমরা টোটো করে যাচ্ছি, তোমাদেরকেও সেগুলো আমি সব বলে বলে দিচ্ছি, তোমরাও দেখতে থাকো। যারা যারা গিয়েছো তাদের তো তারা তো চিনতে পারবেই, আর যারা যারা যাওনি মানে তারা এখনই দেখে নাও। আমি অর্ধেকের বেশি এখানে দিয়ে দিয়েছি। এখানে ফুল গাছগুলো দেখো কতটা সুন্দর লাগছে দেখতে। এখানে প্রচুর গাছপালা ফুল এইসব নিয়েই চারিদিকটা ছিল, প্রচণ্ড সুন্দর লাগছিল দেখতে। আর এই যে বড় মাঠটা দেখছো, এখানেই হয়েছিল কিছুদিন আগে পৌষ মেলা, ওনারা যেটা বললেন আর কি, মানে শান্তিনিকেতনে যে পৌষ মেলাটা হয় সেটা বোধহয় এখানেই হয়েছিল। এখানে দেখো একটা মঞ্চও দেখতে পারবে, ভীষণ বড়, মানে মঞ্চটা দারুণ, মানে দারুণ দেখতে, মানে সামনাসামনি আরও বেশ সুন্দর লাগছিল দেখতে। তো ফোনেই সুন্দর লাগছে, তো সামনাসামনি তো আরও সুন্দর লাগবেই। এখানে এই মঞ্চে হয়তো সমস্ত অনুষ্ঠান আর কি, মানে যারা নাচ গান করে হয়তো এখানেই হয়। আর এদিকে আমরা যাচ্ছি, এই জায়গাটার দেখো মানে গাছগুলোকে মানে পাখির শেপ করে কাটা, মানে দারুণ দেখতে, মানে পুরো পাখির মতো লাগছে। আর অনেক ফুল গাছও ছিল এখানে, যেটা লেখা আছে তোমরা সেটা দেখো, সেটাই এটা হয়তো মেবি। আর এদিকে দেখো আমরা যাচ্ছি, আর এখানকার ফুল গাছগুলো দারুণ ছিল, মানে এটার ভেতরে ঢোকার যে রাস্তাগুলো, মানে রাস্তার সাইড দিয়ে সব ফুল গাছ মানে দারুণ। এখন মানে আমি, মা, দিদি ভাই, বাবা, বুনু সবাই আমরা একটা টোটো করে যাচ্ছি চারিদিকটা দেখার জন্য। আর এই পুকুরটা, এখানে একটা পুকুর আছে, এই পুকুরটা হাতি পুকুর বা কিছু একটা বললো, হাতি পুকুর, হ্যাঁ হাতি পুকুরই বললো। আর এটার নাম হাতি পুকুর দেওয়া হয়েছে কেন সেটারও কারণ বলেছিল, কিন্তু আমার এই মুহূর্তে সেটা মনে পড়ছে না। তো এর সাইডে একটা হাতির আর কি মূর্তিও করা আছে, সেটাও আমি তোমাদেরকে জুম করে দেখাচ্ছি। দেখো তোমরা একটু খেয়াল করলে দেখতে পারবে হাতির মূর্তিটা। ওই দেখো এই দেখো, এই দেখো ঠিক এই জায়গাটাতে করে যে জুম করেছি, এই জায়গাতে একটা হাতির মূর্তি, মানে যারা ওখানকার স্টুডেন্ট তারা এই মূর্তিটা বানিয়েছে। আর এখানে নাকি মানে এখানে কি যেন একটা বললো, সেটা হওয়ার পর থেকে এখানে পরিযায়ী পাখিরা সমস্ত আসে, আবার টাইম হয়ে গেলে তারা চলেও যায়। তো সেগুলো আমরা দেখছিলাম। আর এখানকার বট গাছগুলোর মানে ঝুড়িগুলো মানে খুব সুন্দর, এখানকার গাছপালার যে একটা প্রকৃতি খুবই সুন্দর। আর এখানে ছিল একটা কুঁড়ে ঘর, মানে এটা ফার্স্টে বোধহয় মাটির ছিল, তারপরে সেটাকে সংরক্ষণ করে রাখার জন্য এখনকারই সব জিনিস দিয়ে সেই মাটির বাড়ির সেই মানে আকৃতিটাকেই ধরে রাখা হয়েছে। এখানটাতে দারুণ একটা সুন্দর, মানে বাড়িটা খুবই সুন্দর, মানে এখনকার জিনিস দিয়ে তৈরি বোঝাই যাচ্ছে না, মনে হচ্ছে যেন সেই মাটিরই তৈরি, মানে দারুণ লাগছিল। এদিকে আমরা চারিদিকে যাচ্ছি, আর এদিকে শুধু গাছ আর গাছ, সারি সারি গাছ সাজানো, মানে দারুণ একটা পরিবেশ, শান্ত, মানে যারা সত্যি এখানে পড়াশোনা করতে যায় মানে সত্যি দারুণ জায়গা। মানে কেউ যদি সত্যি এখানে পড়াশোনা করে যেতে পারে, সত্যি মানে এটা শান্তির জায়গা, কোনো আওয়াজ নেই, শব্দ মানে খুব শান্ত নিরিবিলি একটা পরিবেশ, পড়াশোনার জন্য খুবই ভালো জায়গা। এদিকে চারিদিকে অনেক স্ট্রাকচার ছিল, মানে অনেকে মানে অনেক যারা অনেকে তৈরি করেছে আর কি, অনেক মূর্তি, বেশ দারুণ দেখতে। আর এখানেও দেখো এখানে কেউ মানে ডান্স শ্যুট করার জন্য সব রেডি হচ্ছিল, আমরা ওখানে একটু দাঁড়িয়েছিলাম। আমিও ভেবেছিলাম ডান্সের কিছু শ্যুট করব, কিন্তু সেটা সময়ের অভাবে আর হয়ে ওঠেনি। তো চলো, আছে যখন বাকি থাকলো থাক, পরে যদি কখনো যায় আরও ভালোভাবে নাচটা করার আমি চেষ্টা করব।
আমার প্রচুর ইচ্ছে ছিল করার, কিন্তু যে সব মানে টাইম হচ্ছিল না, দুপুর হয়ে যাচ্ছিলো, ওদিকে আবার খাওয়ার টাইম হয়ে যাচ্ছিলো। আর এখানে যে তোমরা একটা স্ট্রাকচার দেখতে পাচ্ছ, এটা এখানে কিছুদিন আগে কিছুর একটা অনুষ্ঠান ছিল। তো যারা মানে আর্টসের মানে যারা আর্ট নিয়ে পড়াশোনা করতে গেছে তারাই এই স্ট্রাকচারটা তৈরি করেছে। মানে ওনারা এটাই বললো। আর এটা ব্ল্যাক হাউস বা কিছু বললো। এখানে মেবি রবীন্দ্রনাথ ঠাকুর, যাদের বাড়ির লোকেরা হয়তো সকলে থাকতো। আর এটা হচ্ছে সেই মায়ের থেকে মাসির দরদ বেশি, যে কথাটা সবাই হয়তো শুনেছো। তার উপর বেস মানে এই স্ট্রাকচারটার উপর বেস করেই ওই কথাটা মানে বলা, যতদূর শুনলাম। এখানে ইনি আমাদের সমস্তটা বুঝিয়ে দিচ্ছিলেন, যার মুখটা তোমরা একটু দেখতে পেলে। আর এটা হচ্ছে সেই গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ নাকি একটা গান আছে না? ওই গানটা মানে এই স্ট্রাকচারটার উপরে বেস করে সেটা হয়তো ওই গানটা করা। এটাই এরকমই বলেছিল সম্ভবত। মানে এটাও মানে ছুঁড়ে কেউ নামটা কে যেন একজন বানিয়েছিলেন বললেন। মানে ছুঁড়ে, ছুঁড়ে বানিয়েছিল স্ট্রাকচারটা। দারুণ দেখতে লাগছিলো। আর এদিকে চারিদিকেই সমস্ত কিছু মানে সমস্ত মানে সবারই ট্যালেন্ট রয়েছে আর এদিকে। আর মানে এখানে মানে ট্যালেন্টের ছড়াছড়ি চারিদিকে। তারপর আমরা যাবো এবার মিউজিয়ামের দিকে। আমরা চলে এসেছি ভেতর দিকে, এবার আমরা যাচ্ছি। আর এখন বললো যে মিউজিয়ামের ভিতরে গিয়ে কোনো ক্যামেরা অ্যালাউ নেই, ওই জন্য আমি ভেতর দিকটা তোমাদের সাথে ভিডিও করে শেয়ার করতে পারিনি। তো চলো ঘুরে এসে আবার দেখা হচ্ছে। আমরা অলরেডি ঘুরে এখন চলে এসেছি। মিউজিয়াম দেখা কমপ্লিট হয়ে গেছে, এখন আমরা বাইরের দিকে চলে এসেছি। এই দেখো, এটা বাগান মতো রয়েছে, কত সুন্দর গাছ। এবার আমরা যাব হচ্ছে বাগানের দিকে। এখানে গিয়ে আমরা অনেক অনেক ফটো তুলবো বলে ঠিক করেই রেখেছি আগের থেকে। ফার্স্টে ভাবলাম এখানে বসে তুলবো, তারপরে দেখলাম যে না, আর একটু ভেতর দিকে যাওয়া যায়, ভেতর দিকের ভিউ আরও সুন্দর। চলো যাওয়া যাক। এখানে কিন্তু চারিদিকে সুন্দর করে পরিষ্কার করা রয়েছে, মানে দারুণ সুন্দর একটা জায়গা, পরিষ্কার পরিচ্ছন্ন। আর ওই যে দূরে একটা ঘর দেখতে পাচ্ছ, ওখানেও আমরা ফটো তুলেছি, সেটাও লাস্টে আমি দেবো। এসেছি, এখন আমরা যাচ্ছি বাগানটার দিকে। এখানে বেশ গাছপালা আছে, এখানে আমরা ছবি তুলবো। বলে যে বট গাছটা দেখতে পাই, আমরা এখন সেই জায়গাটাতে আছি। চলো তোমরাও দেখতে থাকো আমাদের সাথে। এই হচ্ছে সেই বট গাছটা, যেটা আমরা সহজপাঠ বইয়ে সবাই পড়ে থাকি বা দেখে থাকি। এখন দেখো আমাদের চলছে ফটোশ্যুট। এই যে তোমাদেরকে বললাম ওই দূরে যে ঘরটা দেখতে পাচ্ছ, সেখানে আমরা ফটোশ্যুট করেছি। ফার্স্টে এখানে বুনুকে আমি কিছু ছবি তুলে দিয়েছি, তারপর এখানে আমিও কিছু ফটো তুলে নিচ্ছি। এটা আমাকে বুনু তুলে দিচ্ছে। একটা ছবি তো তুলতেই হয়, বলো, কোথাও গেলে ছবিগুলোই এখন সব স্মৃতি। আর সমস্ত যখন ফোনের যুগ হয়ে গেছে, সমস্তটাকেই ক্যামেরাবন্দি করে রাখাটা মানে এখন সবাই, সবার হাতেই ফোন, সবাই একটা ফোন। বাগান ঘোরা কমপ্লিট হয়ে গেছে, এখন আমরা যাচ্ছি বাইরের দিকে। এবার একটু খাওয়া দাওয়া করবো, খিদে পেয়ে তারপরে গেছে। যাবো মা কঙ্কালী মন্দিরে, সেখানকার সন্ধ্যা আরতি দেখতে। শুনেছি মা কঙ্কালী খুব জাগ্রত। তো চলো দেখা যাক আর সন্ধ্যা আরতি দেখতে পাই কিনা। এখান থেকে অনেকটাই দেরি হয়ে গেছে ঘুরতে ঘুরতে। তো আমাদের সঙ্গে থাকো আর দেখতে থাকো। তো আমাদের প্রথমেই আমরা বলেছি আমাদের অনেকটাই দেরি হয়ে গেছিলো। তারপরে আমরা মিউজিয়াম থেকে বেরিয়ে এসেছি, মানে আমাদের বাড়ি থেকে বেরোতেও অনেকটা দেরি হয়ে গেছিলো, আর ওখানে গিয়ে ঘুরতে ঘুরতেও অনেকটা দেরি হয়ে গেছিলো। তারপরে অনেকটা দুপুর হয়ে গেছিলো, আমাদের সকলের প্রচুর খিদে পেয়ে গেছিলো, সেই জন্য আমরা এখানে একটা চলে এসেছি হোটেলে। এখন আমরা এখানে খাওয়া দাওয়া করছি। এদিকে দেখো সুন্দর কাঁসার থালায় বেশ সাজিয়ে দিয়েছে। অনেকক্ষণ যেহেতু খাইনি, তো মানে আমাদের বেশ মানে মজা হচ্ছে খাবারটা দেখে, সবারই ভালো লাগছে আর কি। তো আমরা পেটে ভরে খেয়ে তারপরে চলে এলাম সোনাচুরির হাটে। এখানে দেখো নাচ হচ্ছে, ভেবেছিলাম এখানে নাচবো, অনেকটা মানে সন্ধ্যা হয়ে যাবে কিছুক্ষণ পরে। তো এখানে অনেক জুয়েলারি ছিল, অনেক জামা কাপড় ছিল, তো কিছু কেনাকাটা করবো ভেবেই রেখেছিলাম। ওই জন্য আর ওদিকে নাচ টাচ করতে গেলাম না, কারণ অনেকটা দেরি হয়ে যেত। আর এদিকে তো সন্ধ্যা হলে হাট উঠে যায়, যারা গিয়েছো তারা অবশ্যই জানো। এদিকে ছবিগুলো দেখো কতটা সুন্দর, মনে হচ্ছিল যেন সব ছবিগুলোই নিয়ে নিই, কিন্তু কি আর করা যাবে, সবগুলো তো আর নেওয়া যাবে না। তো চলো যাওয়া যাক। কী কী কিনেছি অবশ্যই যদি তোমরা দেখতে চাও অবশ্যই কিন্তু কমেন্ট করো, আমি কী কী কিনলাম না কিনলাম সেগুলো নিয়েও কিন্তু আমি একটা তাহলে ছোট ভিডিও তোমাদের জন্য নিয়ে আসবো। আর তোমরা কারা কারা শান্তিনিকেতনে গিয়েছো, কাদের খুবই ভালো লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর কারা রবীন্দ্রনাথ ঠাকুরের খুব বড় বড় ফ্যান, তারাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আমার তো গিয়ে প্রচণ্ড ভালো লেগেছে। আর এখন আমরা হাটে সব ঘোরাঘুরি করছি, এখানে গান হচ্ছে, তোমরা শুনে নাও। তো তোমাদেরকে তো বললামই যে আমরা মা কঙ্কালীর মন্দিরে যাবো। তো সন্ধ্যা আরতিটা হয়ে গেছিলো, মানে বাড়ি ধারে বাড়ি নদী না পুকুরটার এখানে যে আরতিটা হয় সেটা হয়ে গেছিলো। আর এখানে সমস্তটা লেখা রয়েছে মায়ের কোন অংশটি এখানে পড়েছিল, যার ফলে পুজো হয়। তো যেটা এখানে লেখা আছে সেটা আমি তোমাদেরকে একটু বড় করে দেখালাম। আশা করছি বোঝা যাচ্ছে, তোমরা সকলে একটু পড়ে নিও। তো চলো এবার যাওয়া যাক মন্দিরের ভেতর দিকটাতে। সেখানেও ফটো তোলা বারণ ছিল, তাও আমি চেষ্টা করেছি যাতে তোমাদেরকে দেখানোর জন্য সম্পূর্ণ। আর এখানে মন্দিরের উপরে কিন্তু লেখা ছিল যে মায়ের কোন অংশ কোন কোন
স্থানে পড়েছে। তো এই দিকটাই আমি ভিডিও করতে পেরেছি, অন্য দিকের করিনি। আর এদিককার গাছটা দেখো কতটা সুন্দর করে সাজানো আছে। এখানে মোটামুটি ভালোই মানুষজন আসছিল, আমরাও গেছিলাম। তোমরা কারা কারা গিয়েছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে। তারপরে আমরা কিছু ফটো তুলি, তারপর চলে আসি বাড়িতে। ফাইনালি আজকে আমাদের ঘোরা কমপ্লিট হলো, তোমাদের সাথে সবটাই শেয়ার করেছি। সবারই কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো চলো এবার ঘুমানো যাক। আমি রাত্রিবেলা ঘুমানোর জন্য এখন তৈরি হয়ে গেছি, এবার ঘুমাবো। সো ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট ও শেয়ার করে দিও, চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। টাটা বাই, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।